এর বলেছিলাম আমাদের এখানে জগদ্ধাত্রী পূজা কিন্তু বেশ ভালো হয়। আজকে নিয়ে চলে এসেছি জগদ্ধাত্রী পূজার পার্ট। দুটো জামা নিয়ে কনফিউশন ছিলাম, তারপরে ভাবলাম ঠান্ডা তো পড়েই গেছে, এই জামাটাই পরা যাক। এর দিনে এই ব্যান্ডেলটা বাইরে থেকে দেখেছিলাম, কিন্তু ভেতর থেকে দেখা হয়নি। ভেতরে শুনেছিলাম বিষ্ণু দেবী করেছিল। ওখান থেকে বেরিয়ে এক প্লেট করে বিরিয়ানি যে ছোটবেলা মিসের কাছে পড়তাম তার হাজবেন্ড দোকান দিয়েছিল, ভালোই ছিল খেতে। তারপরে যাই বাবুকে নিয়ে চলে গেছিলাম ডিস্কো দেখাতে। বাংলাদেশে এসব হয় নাকি জানি না, কিন্তু উনি বললো প্রথমেই দেখি। তারপরে চলে গেছিলাম নেক্সট প্যান্ডেলে। পরে ওখান থেকে বেরিয়ে একটা গাছ কিনে নিলাম আর খেয়ে নিলাম ভাপা পিঠে আর ফুচকা। এগুলো না খেলে তো মেলাই যাবে না। তারপরে চলে গেছিলাম সিলভার প্যান্ডেল দেখতে, আর এখানেও কিন্তু ভীষণ সুন্দর সাজিয়েছে। নেক্সট রাস্তার ওই পারে করেছিল আদিবাসী থিমের একটা প্যান্ডেল, আর যেখানে কিন্তু ভীষণ সুন্দর দৃশ্য আজকে আমি দেখেছি। জানি না আদিবাসীদের জীবনযাপন এমন হয় নাকি, কিন্তু খুবই সুন্দর ছিল। আর লাস্টে যাকে দেখেছি সে তো এক নাগারে তাকিয়ে আছে, সে কতক্ষণ ধরে যে তাকিয়ে আছে তার নাই। উঠটা জিলাপি খেয়ে চলে গেলাম আবার মনের পছন্দের একটা জায়গায়, যেখান থেকে কিন্তু আমি অনেক শপিং করেছিলাম। আমি কিন্তু নেক্সট পার্টে সবকিছুই দেখা। ওখান থেকে বেরিয়ে চলে গেছিলাম একটা শিক্ষণীয় প্যান্ডেল দেখতে, যেখানে অনেক মহান মানুষের ছবি আছে। দেওয়ালের গায়ে গায়ে প্রতিটা জেলার নাম লেখা, জেলার শিল্প স্থান, কৃষি, নদী সবকিছু দিয়ে একটা সুন্দর প্যান্ডেল বানিয়েছে। শেষে আদিবাসী থিমের একটা ঠাকুর দেখে আর কিন্তু আমরা গাড়ি ঘোড়া কিছুই পাই, হেঁটে বাড়ি আসতে হলো। ছোট চ্যানেল দেখিয়ে দিয়ে জন্য সাবস্ক্রাইব করে দিও। বা